বাবা তুমি কি করছো? আমি তোমার মেয়ে। বাবা বলল, তুই আমার মেয়ে, তা আমি খুব ভালো করেই জানি। আমি বললাম, বাবা তাহলে তুমি কি অসুস্থ হয়ে গেছো? তুমি এমন আচরণ করছো কেন? তখন বাবা বলল, একদম চুপ, সবই তোর মায়ের জন্য। তোর মা অকালের চলে যাওয়ার জন্য আজকে আমার এই পরিস্থিতি হয়েছে। এখন আমি যা বলি তুই মনোযোগ দিয়ে শোন, আর তা না হলে বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি মেঘাশ্রী বিশ্বাস। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা আমার বাবা ত্রিশূল বিশ্বাসকে নিয়ে। আমার বাবা আমার জীবনের একমাত্র স্তম্ভ ছিলেন। আমার যখন 10 বছর বয়স তখন আমার মা বর্ষিতা বিশ্বাস আমাদের ছেড়ে চলে যান। মায়ের মৃত্যু আমার জীবনে প্রথম বড় ধাক্কা ছিল। তার স্নেহ, হাসি আর গল্প সবকিছু যেন হঠাৎ হারিয়ে গেল। আমার জীবন অন্ধকারে ডুবে গিয়েছিল। বাবা তখন আমার একমাত্র আশ্রয়। তিনি আমাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতেন। আমার জন্য রান্না করতেন, স্কুলে নিয়ে যেতেন, রাতে আমার পড়ার পাশে বসে গল্প শোনাতেন। তার চোখে আমি দেখতাম অপার ভালোবাসা। কিন্তু এই সুখ বেশিদিন টিকল না। মায়ের মৃত্যু 6 মাস পর বাবা আরেকটি বিয়ে করলেন। আমার জীবনে এলেন আমার সৎ মা রীতিমা বিশ্বাস। প্রথমে রীতিমা আমার প্রতি খুব যত্নশীল ছিলেন। তিনি আমার জন্য খাবার তৈরি করতেন, আমার সঙ্গে কথা বলতেন। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার মায়ের শূন্যতা কিছুটা পূরণ করবেন। কিন্তু আমার এই ভাবনা বেশিদিন টিকল না। আমার সৎ ভাই অদ্বীপের জন্মের পর থেকে রীতিমার আচরণ বদলাতে শুরু করল। তিনি অদ্বীপের প্রতি বেশি মনোযোগ দিতেন, আর আমার প্রতি তার যত্ন কমে গেল। আমি তখন কিশোরী। বাবা আমার প্রতি তার ভালোবাসা কখনো কমাননি। তিনি আমাকে পড়াশোনায় উৎসাহ দিতেন, আমার স্বপ্নের কথা শুনতেন। তিনি চাইতেন আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই। কিন্তু রীতিমা এই সম্পর্কের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তিনি প্রায়ই আমার ও বাবার মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করতেন। আমি লক্ষ্য করতাম বাবা যখন আমার সঙ্গে বেশি সময় কাটাতেন তখন রীতিমার মুখে অসন্তোষের ছায়া পড়ত। তিনি আমাকে ছোটখাটো বিষয়ে দোষারোপ করতেন, এমনকি আমার পড়াশোনার খরচ নিয়ে বাবার সঙ্গে তর্ক করতেন। একদিন রাতে আমি শুনলাম রীতিমা বাবার সঙ্গে তর্ক করছেন। তিনি বলছিলেন, মেঘাশ্রী এখন বড় হয়েছে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। ওকে আর বাড়িতে এত সুযোগ দেওয়ার দরকার নেই। আমার মন ভেঙে গেল। আমি তখন মাত্র 15 বছরের। আমি তো আমার স্বপ্ন পূরণ করতে চাই। বাবার রীতিমার কথায় রাগ করলেন। তিনি বললেন, মেঘাশ্রী আমার মেয়ে, ও পড়াশোনা করবে, নিজের জীবন গড়বে, ওর ভবিষ্যৎ আমি ঠিক করব। বাবার এই কথা আমার মনে শান্তি এনে দিল। তিনি আমার পাশে আছেন, এটাই আমার কাছে কষ্ট ছিল। কিন্তু রীতিমার অসন্তোষ বাড়তে লাগল। তিনি বাবার প্রতিটি পদক্ষেপে নজর রাখতেন। বাবা যখন আমার সঙ্গে কথা বলতেন তিনি মাঝে এসে কথা বলা শুরু করতেন। এমনকি বাবা আমার জন্য বাজার থেকে কিছু আনলে তাতেও রীতিমা সমালোচনা করতেন। আমার মনে হতো তিনি আমাকে পরিবার থেকে দূরে রাখতে চান। আমি বাবার কাছে গিয়ে বলতাম, বাবা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? বাবা আমাকে আলিঙ্গন করে বলতেন, মা তুই আমার লক্ষ্মী, তুই কখনো আমার বোঝা হতে পারিস না। এক রাতে বাবা ও রীতিমার মধ্যে তীব্র তর্ক হল। আমি আমার ঘরে বসে তাদের কথা শুনছিলাম। রীতিমা বলছিলেন, তুমি মেঘাশ্রীর জন্য অনেক কিছু করো, কিন্তু আমার ছেলে অদ্বীপের কথা ভাবো না। বাবা শান্ত গলায় বললেন, আমি দুজনকেই সমান ভালোবাসি। মেঘাশ্রী আমার বড় মেয়ে, ওর দায়িত্ব আমার। কিন্তু রীতিমা শুনলেন না। তিনি বললেন, তুমি ওর প্রতি অতিরিক্ত মনোযোগ দাও, এটা ঠিক না। বাবার কিছু না বলে চুপ করে গেলেন। সেই রাতে তিনি আমার ঘরে এসে বললেন, মা তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। সেই রাত থেকে আমার মনে একটা অজানা সন্দেহ জন্ম নিল। বাবার ভালোবাসা কি সত্যি অতিরিক্ত? রীতিমার কথাগুলো আমার মনের মধ্যে ঘুরতে লাগল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম, বাবা আমার বাবা, তিনি কখনো আমার ক্ষতি চাইতে পারেন না। কিন্তু তবুও একটা অজানা ভয় আমাকে তাড়া করত। সেই রাতের পর থেকে আমার মনে বাবার প্রতি একটা অজানা অস্বস্তি জেগে উঠেছিল। রীতিমার কথাগুলো আমার মাথায় ঘুরছিল, যেন একটা অস্পষ্ট আশঙ্কা আমাকে তাড়া করছিল। আমি নিজেকে বারবার বলতাম, বাবা আমার বাবা, তার ভালোবাসা শুধুই একজন বাবার। তবুও কোথাও যেন একটা অস্থিরতা আমাকে গ্রাস করছিল। বাবা আমার প্রতি আগের মতোই যত্নশীল ছিলেন, তবে তার কিছু আচরণ আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করল। আমার জীবন যেন একটা রহস্যের পথে এগোচ্ছিল। বাবা প্রায় রাতে আমার ঘরে আসতেন। রীতিমার সঙ্গে তার তর্ক হলে তিনি আমার কাছে এসে গল্প করতেন, আমার ছোটবেলার কথা।
মায়ের স্মৃতি, বাবার গ্রামের বাড়ির গল্প সবই বলতেন। আমি এই গল্পগুলো শুনতে ভালোবাসতাম। বাবার গলায় একটা উষ্ণতা ছিল যা আমার মনের অস্থিরতাকে কিছুটা শান্ত করত। কিন্তু আমি লক্ষ্য করলাম, বাবা যখন আমার সঙ্গে কথা বলতেন তখন তার চোখে কখনো কখনো একটা দ্বিধা ফুটে উঠত। তিনি আমার দিকে তাকিয়ে থাকতেন, যেন কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না। একদিন সন্ধ্যায় বাবা আমার ঘরে এলেন। তিনি বললেন, মা, তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালো বাবা, পরীক্ষার জন্য তৈরি হচ্ছি। বাবা হেসে বললেন, তুই আমার গর্ব, আমি জানি তুই একদিন অনেক বড় হবি। তার কথায় আমার মন ভরে গেল। কিন্তু হঠাৎ তিনি চুপ করে গেলেন। আমি দেখলাম তিনি জানালার দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা, কি ভাবছ? বাবা একটু ইতস্তত করে বললেন, কিছু না মা, শুধু তোর মায়ের কথা মনে পড়ছিল। তার কথায় আমি শান্ত হলাম। তবে তার চোখে যেন কিছু একটা লুকিয়েছিল। রীতিমার অসন্তোষ ক্রমশ বাড়ছিল। তিনি বাবার প্রতিটি কাজে নজর রাখতেন। একদিন আমি বাড়ির উঠোনে বসে পড়ছিলাম, বাবা এসে আমার পাশে বসলেন। তিনি আমার বইটা হাতে নিয়ে বললেন, এটা কোনো বিষয়ের বই? আমি হেসে বললাম, ইতিহাস বাবা, আমার খুব পছন্দের বিষয়। বাবা হাসলেন। কিন্তু তখনই রীতিমা এসে বললেন, ত্রিশূল, তুমি সবসময় মেঘাশ্রীর সঙ্গে সময় কাটাও, অদ্বীপের জন্য একটু সময় দাও। বাবা শান্ত গলায় বললেন, আমি আমার 2 সন্তানের জন্যই সময় দিই। কিন্তু রীতিমা অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। আমার মনে হলো তিনি আমারও বাবা সম্পর্ককে ভুলভাবে দেখার চেষ্টা করছেন। এক রাতে বাবা ও রীতিমার মধ্যে তীব্র তর্ক হল। আমি আমার ঘরে বসে শুনলাম। রীতিমা বলছিলেন, তুমি মেঘাশ্রীর প্রতি অতিরিক্ত মনোযোগ দাও, এটা ঠিক না। বাবা বললেন, তুমি কি বলতে চাও? রীতিমা, মেঘাশ্রী আমার মেয়ে, আমি ওর বাবা। রীতিমা উত্তেজিত হয়ে বললেন, তুমি ওর প্রতি বাড়াবাড়ি করছো, আমি আর এটা মেনে নেব না। আমার মন ভারী হয়ে গেল। রীতিমার কথাগুলো আমার মনে সন্দেহের বীজ বপন করছিল। আমি কি বাবার ভালোবাসাকে ভুল বুঝছি? না, এটা হতে পারে না। সেই রাতে বাবা আমার ঘরে এলেন। তিনি বললেন, মা, তুই ঠিক আছিস তো? আমি চোখের জল লুকিয়ে বললাম, হ্যাঁ বাবা। বাবা আমার পাশে বসে বললেন, তোর সৎ মা কখনো কখনো অযথা রাগ করে, তুই ওর কথা মনে রাখিস না। আমি মাথা নাড়লাম। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছিল, বাবাকে কিছু বলতে চাইছেন। তিনি যখন আমার দিকে তাকালেন তার চোখে একটা অস্পষ্ট দ্বিধা ছিল। আমি বললাম, বাবা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বাবা হেসে বললেন, না মা, তুই পড়াশোনায় মন দে। তার হাসি স্বাভাবিক মনে হলেও আমার মন শান্ত হল না। পরের দিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম বাবা আমার জন্য একটা নতুন বই কিনে এনেছেন। আমি খুশি হয়ে বললাম, বাবা, তুমি এটা কবে কিনলে? বাবা বললেন, আজ সকালে বাজারে গিয়েছিলাম, ভাবলাম আমার মেয়ের জন্য কিছু আনি। আমি বইটা হাতে নিয়ে তাকে ধন্যবাদ দিলাম। কিন্তু তখনই রীতিমা এসে বললেন, ত্রিশূল, তুমি মেঘাশ্রীর জন্য এত খরচ করো, কিন্তু অদ্বীপের জন্য কিছু আনো না। বাবা বললেন, আমি অদ্বীপের জন্য খেলনায় এনেছি। কিন্তু রীতিমা তবুও অসন্তুষ্ট হয়ে চলে গেলেন। আমার মনে হলো তিনি শুধু তর্ক করার জন্যই এসেছিলেন। এই ঘটনাগুলো আমার মনে একটা অস্পষ্ট ছায়া ফেলছিল। আবার ভালোবাসা আমার কাছে আগের মতোই পবিত্র মনে হতো। কিন্তু রীতিমার কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছিল। আমি নিজেকে প্রশ্ন করতাম, বাবা কি সত্যিই কিছু লুক হচ্ছেন? তার চোখের দ্বিধা কেন এত রহস্যময়? এই প্রশ্নগুলো আমার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। দিনগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আমার মনের অস্থিরতা কম ছিল না। বাবার প্রতি আমার ভালোবাসা অটুট ছিল। তবে রীতিমার কথাগুলো আমার মনে একটা অস্বস্তির বীজ বপন করছিল। বাবার কথার মাঝে থেমে যাওয়া, তার দ্বিধাগ্রস্ত চাহনি, এসব আমাকে ভাবিয়ে তুলছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে এটা আমার মনের ভুল, কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ঘটনা আমার সন্দেহকে আরও গভীর করছিল। এক সন্ধ্যায় আমি আমার ঘরে বসে ডায়েরি লিখছিলাম। বাবা এলেন, হাতে একটা কেকের প্যাকেট। তিনি হেসে বললেন, মা, আজ তোর জন্য কেক এনেছি। অনেকদিন হলো তুই কেক খাসনি। আমি খুশি হয়ে বললাম, বাবা, তুমি এইসব কথা এত ভাবো কি করে? তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা দ্বিধা ছিল। আমরা একসঙ্গে কেক খেলাম, গল্প করলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম বাবা বারবার দরজার দিকে তাকাচ্ছেন, যেন কেউ আছে কিনা তা দেখছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা, তুমি এমন করছো কেন? কিছু হয়েছে? বাবা দ্রুত বললেন, না মা, কিছুই না, তুই বেশি ভাবিস। রীতিমার আচরণ দিন দিন আরও কঠোর হচ্ছিল। তিনি আমার প্রতি কোনো স্নেহ দেখাতেন না। আমার সৎ ভাই অদ্বীপ তখন ছোট, মাত্র 5 বছরের। তিনি অদ্বীপকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতেন। আমি যদি রান্নাঘরে যেতাম কিছু খেতে, তিনি বলতেন, মেঘাশ্রী, তুই এখন বড় হয়েছিস, নিজের কাজ নিজে কর। আমি চুপচাপ মাথা নাড়তাম, কিন্তু মনে মনে কষ্ট পেতাম। আমার মনে হতো তিনি আমাকে এই পরিবারে অবাঞ্ছিত ভাবেন।
বাবা যখন এসব দেখতেন তিনি রীতিমাকে বোঝানোর চেষ্টা করতেন, কিন্তু তাতে তর্ক আরও বাড়ত। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম বাবা বাড়িতে নেই। রীতিমা আমাকে ডেকে বললেন, মেঘাশ্রী, তুই এখন বড় হয়েছিস, তোর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর। আমার মন ভারী হয়ে গেল, কিন্তু আমি কিছু বললাম না। আমি আমার ঘরে গিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। বাবা যখন বাড়ি ফিরলেন আমি তাকে সব বললাম। বাবা শান্ত গলায় বললেন, তুই চিন্তা করিস না মা, তুই আমার মেয়ে, তুই যতদিন চাস এই বাড়িতে থাকবি। তার কথায় আমার মন একটু শান্ত হল, কিন্তু রীতিমার কথাগুলো আমার মনে গেঁথে গেল। সেই রাতে বাবা আমার ঘরে এলেন। তিনি বললেন, মা, আমি তোকে একটা কথা বলতে চাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি বললাম, কি কথা বাবা? তিনি একটু থেমে বললেন, এখন বলা ঠিক হবে না, তুই শুধু জান আমি তোর ভালোর জন্যেই সব করছি। তার কথায় আমার মনে আরও প্রশ্ন জাগল। বাবা কি লুকোচ্ছেন? তিনি কেন এমন রহস্যময় আচরণ করছেন? আমি বললাম, বাবা তুমি আমাকে সব বল, আমি তোমার মেয়ে, আমি সব বুঝব। কিন্তু বাবা শুধু হাসলেন আর বললেন, সময় হলে সব বলব মা। পরের দিন আমি বাবার সঙ্গে বাজারে গেলাম। বাবা আমার জন্য একটা নতুন ডায়েরি কিনে দিলেন। তিনি বললেন, তুই তো ডায়েরি লিখতে ভালোবাসিস, এটা তোর জন্য। আমি খুশি হয়ে তাকে ধন্যবাদ দিলাম। কিন্তু বাজার থেকে ফেরার পথে বাবা হঠাৎ বললেন, মা, তুই যদি কখনো আমাকে ভুল বুঝিস তাহলে আমাকে ক্ষমা করিস। আমি অবাক হয়ে বললাম, বাবা তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে ভুল বুঝব? বাবা কিছু না বলে শুধু হাসলেন। তার হাসিতে যেন একটা গভীর দুঃখ ছিল। রীতিমার অসন্তোষ ক্রমশ তীব্র হচ্ছিল। তিনি প্রায়ই বাবার সঙ্গে আমার বিষয় নিয়ে তর্ক করতেন। একদিন আমি শুনলাম তিনি বাবাকে বলছেন, তুমি মেঘাশ্রীর সঙ্গে এত সময় কাটাও কেন? এটা স্বাভাবিক না। বাবা শান্ত কণ্ঠে জবাব দিলেন, মেঘাশ্রী আমার মেয়ে, তার জন্য আমার দায়িত্ব পালন করছি। রীতিমার কথাগুলো আমার মনে একটা অস্বস্তি সৃষ্টি করছিল। আমি ভাবতাম, বাবার ভালোবাসা কি সত্যি অতিরঞ্জিত? না, এটা সম্ভব নয়। তবুও আমার মনের গভীরে একটা অজানা ভয় ধীরে ধীরে জমে উঠছিল। এই সন্দেহ ও রহস্যের মাঝে আমার জীবন এগিয়ে চলছিল। বন্ধুরা, আমার মনের ভেতর যেন একটা ঝড় বয়ে চলছিল। বাবার প্রতিটি কথা, তার চাউনি, তার দ্বিধা, সবকিছুই আমার মনে নতুন প্রশ্ন তুলছিল। আমি চাইছিলাম বাবাকে পুরোপুরি বিশ্বাস করতে, কিন্তু রীতিমার কথাগুলো আমার মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে বাবার ভালোবাসা শুধুই একজন বাবার, তবুও তার কিছু আচরণ আমাকে বিভ্রান্ত করছিল। একদিন সকালে আমি স্কুলের জন্য তৈরি হচ্ছিলাম। বাবা এসে বললেন, মা, আজ আমি তোকে স্কুলে দিয়ে আসব। অনেকদিন হলো একসঙ্গে হাঁটিনি। আমি খুশি হয়ে রাজি হলাম। আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করছিলাম। বাবা আমাকে তো ছোটবেলার গল্প বলছিলেন, কিভাবে তিনি গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে খেলতেন। আমি হাসছিলাম, কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মা, তুই আমার কাছে সবচেয়ে মূল্যবান। আমি কখনো চাই না তুই কষ্ট পাস। তার কথায় আমার মন ভরে গেল, কিন্তু তার চোখে যেন একটা উদ্বেগ ছিল। বাড়ি ফিরে দেখলাম রীতিমা রান্নাঘরে অদ্রিপের জন্য খাবার তৈরি করছেন। আমি তাকে সাহায্য করতে গেলাম, কিন্তু তিনি বললেন, তার দরকার নেই, তুই গিয়ে পড়াশোনা কর। আমি চুপচাপ চলে গেলাম, কিন্তু আমার কানে এলো তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তিনি বলছিলেন, মেঘাশ্রীকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার মন ভারী হয়ে গেল। আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, রীতিমা কেন আমাকে এত অপছন্দ করেন? আমি কি সত্যি এই পরিবারের জন্য বোঝা? সেই রাতে বাবা আমার ঘরে এলেন। তিনি বললেন, মা, আমি একটা জিনিস নিয়ে ভাবছি। আমি উৎসুকই বললাম, কি বাবা, বলো না। তিনি একটু থেমে বললেন, আমি তোর জন্য একটা বড় স্বপ্ন দেখি, কিন্তু এখনও সেটা বলার সময় হয়নি। আমি বললাম, বাবা তুমি এভাবে লুকোচ্ছ কেন? আমাকে বলো, আমি তোমার মেয়ে। বাবা হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গোপন চিন্তা ছিল। তিনি বললেন, শুধু একটু অপেক্ষা কর মা, সব ঠিক হয়ে যাবে। তারই কথা আমার মনে আরও প্রশ্ন তৈরি করল। পরের দিন আমি স্কুলে গিয়ে আমার বন্ধু বিনয়ের সঙ্গে কথা বলছিলাম। বিনয় আমার খুব কাছের বন্ধু ছিল। আমি তাকে আমার মনের কথা খুলে বললাম। আমি বললাম, বিনা, আমার মনে হয় বাবা কিছু লুকোচ্ছেন। তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। বিনয় বলল, মেঘাশ্রী দে, বেশি ভাবছিস। তোর বাবা তোকে অনেক ভালোবাসেন, হয়তো তিনি তোর জন্য কিছু পরিকল্পনা করছেন। বিনয়ের কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু পুরোপুরি শান্ত হলো না। এক সন্ধ্যায় আমি বাড়ির ছাদে বসেছিলাম। বাবা এসে আমার পাশে বসলেন।
তিনি বললেন, মা তুই যদি কখনো আমার উপর রাগ করিস তাহলে আমাকে বলিস, আমি সব ঠিক করে দেব। আমি অবাক হয়ে বললাম, বাবা আমি তোমার উপর কখনো রাগ করব না। তুমি আমার সব। কিন্তু তার চোখে যেন একটা গভীর চিন্তা ছিল। তিনি বললেন, মা শুধু চাই তুই সুখী হোস। তার কথায় আমার মন গলে গেল। কিন্তু তার চাহরিতে যেন একটা অজানা উদ্বেগ ছিল। রীতিমার অসন্তোষ আরও তীব্র হচ্ছিল। একদিন আমি শুনলাম তিনি বাবাকে বলছেন, তুমি মেঘাশ্রীর সঙ্গে এত সময় কাটাও কেন, এটা ঠিক না। বাবা শান্ত গলায় বললেন, রীতিমা তুমি আমার মেয়েকে ভুল বুঝছ। আমি শুধু ওর ভালো চাই। তাদের তর্ক শুনে আমার মন ভারী হয়ে গেল। আমি ভাবলাম, বাবা কি সত্যিই কিছু লুকোচ্ছেন, নাকি রীতিমা ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছেন? এইসব প্রশ্ন নিয়ে আমার দিনগুলো কাটছিল। বাবার প্রতিটি কথা, তার প্রতিটি কাজ আমাকে আরও গভীর রহস্যের দিকে ঠেলে দিচ্ছিল। বন্ধুরা, এমন পরিস্থিতিতে আমার মনের ভেতর সন্দেহ আর রহস্যের জাল ক্রমশ জটিল হয়ে উঠছিল। বাবার প্রতিটি কথা, তার চাহনি, তার আচরণ আমাকে ভাবিয়ে তুলছিল। আমি চাইছিলাম বাবার উপর পুরোপুরি ভরসা রাখতে, কিন্তু রীতিমার কথাগুলো আমার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে বাবার ভালোবাসা শুধুই একজন বাবার, কিন্তু তার কিছু কথা, কিছু কাজ আমার মনে নতুন প্রশ্ন তুলছিল। একদিন সন্ধ্যায় আমি আমার ঘরে পড়ছিলাম, বাবা এলেন, হাতে একটা ছোট প্যাকেট। তিনি হেসে বললেন, মা এটা তোর জন্য, খুলে দেখ। আমি প্যাকেটটা খুলে দেখলাম, তাতে একটা সুন্দর কলম। আমি খুশি হয়ে বললাম, বাবা তুমি এত ভাবো কি করে? তিনি বললেন, তুই আমার মেয়ে, তোর জন্য এটুকু করব না তো কি করব? কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি এমন করছো কেন, কিছু হয়েছে? তিনি দ্রুত বললেন, না মা, কিছুই না। তুই পড়ায় মন দে। রীতিমার আচরণ আরও কঠোর হয়ে উঠছিল। তিনি আমার প্রতি কোনো যত্ন দেখাতেন না। একদিন আমি রান্নাঘরে গিয়ে দেখলাম তিনি অদ্বীপের জন্য খাবার তৈরি করছেন। আমি বললাম, মা আমি কি কিছু সাহায্য করব? তিনি কঠিন গলায় বললেন, তোর দরকার নেই, তুই গিয়ে নিজের কাজ কর। আমি চুপচাপ চলে গেলাম, কিন্তু আমার কানে এলো তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তিনি বলছিলেন, মেঘাশ্রী কি এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার মন ভারী হয়ে গেল। রীতিমারে কথা আমার মনে আরও অস্বস্তি জাগাল। সেই রাতে বাবা আমার ঘরে এলেন। তিনি বললেন, মা আমি তোকে একটা কথা বলতে চাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি বললাম, কি কথা বাবা? তিনি একটু ইতস্তত করে বললেন, আমি তোর জন্য কিছু পরিকল্পনা করছি, কিন্তু এখনও সেটা বলার সময় হয়নি। আমি বললাম, বাবা তুমি আমাকে সব বলো, আমি তোমার মেয়ে, আমি বুঝ। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গোপন চিন্তা ছিল। তিনি বললেন, শুধু আমার উপর ভরসা রাখ মা, আমি তোর ক্ষতি হতে দেব না। পরের দিন আমি বিনয়ের সঙ্গে লেকের পাশে বসে গল্প করছিলাম। বিনয় আমার জীবনের একটা বড় সান্ত্বনা ছিল। আমি তাকে বললাম, বিনা আমার মনে হয় বাবা কিছু গোপন করছেন। তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। বিনয় বলল, মেঘাশ্রী তুই বেশি চিন্তা করছিস। তোর বাবা তোকে অনেক ভালোবাসেন। হয়তো তিনি তোর ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন। বিনয়ের কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু আমার সন্দেহ পুরোপুরি যায়নি। এক সন্ধ্যায় আমি ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। বাবা এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, মা তুই যদি কখনো আমাকে ভুল বুঝিস তাহলে আমাকে বলিস, আমি সব ঠিক করে দেব। আমি বললাম, বাবা আমি তোমাকে কখনো ভুল বুঝব না, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু তার চোখে যেন একটা গভীর চিন্তা ছিল। তিনি বললেন, মা আমি শুধু চাই তুই নিরাপদে থাকিস। তার কথায় আমার মন গলে গেল, কিন্তু তার চাহনিতে যেন একটা অজানা উদ্বেগ ছিল। রীতিমার অসন্তোষ আরও বাড়ছিল। একদিন আমি শুনলাম তিনি বাবার সঙ্গে তর্ক করছেন। তিনি বলছিলেন, তুমি মেঘাশ্রীর সঙ্গে এত সময় কাটাও কেন, এটা ঠিক না। বাবা বললেন, রীতিমা তুমি আমার মেয়েকে ভুল বুঝছ। আমি ওর বাবা, আমি ওর ভালো চাই। তাদের তর্ক শুনে আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম, বাবা কি সত্যি কিছু গোপন করছেন, নাকি রীতিমা ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছেন? আছেন বন্ধুরা, তাদের মধ্যে এমন অবস্থা দেখে আমার মনের ভেতর যেন একটা অন্ধকার মেঘ জমে উঠছিল। আমি চাইছিলাম বাবার উপর পুরোপুরি ভরসা রাখতে, তার ভালোবাসাকে পবিত্র ভাবতে, কিন্তু রীতিমার কথাগুলো আমার মনে অস্থিরতার বীজ বপন করেছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে বাবা আমার বাবা, তার ভালোবাসা শুধুই সুলভ, কিন্তু তার কিছু আচরণ আমার মনে নতুন প্রশ্ন তুলছিল। একদিন সকালে আমি স্কুলের জন্য তৈরি হচ্ছিলাম। বাবা এসে বললেন, মা আজ আমি তোকে স্কুলে দিয়ে আসব।
আমি হেসে বললাম, ঠিক আছে বাবা। আমরা একসঙ্গে হাঁটতে লাগলাম। পথে বাবা আমাকে আমার মায়ের কথা বলছিলেন, কিভাবে তিনি আমাকে ছোটবেলায় কোলে নিয়ে গান গাইতেন। আমি হাসছিলাম, কিন্তু হঠাৎ তিনি থেমে গেলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মা, আমি তোর জন্য একটা বড় কিছু করতে চাই, কিন্তু এখনো সময় হয়নি। আমি বললাম, বাবা, তুমি এমন রহস্য করছো কেন? আমাকে বলো না। তিনি শুধু হাসলেন আর বললেন, সব সময় হলে বলবো। বাড়ি ফিরে দেখলাম রীতিমা ও দীপকে নিয়ে ব্যস্ত। আমি তাকে সাহায্য করতে গেলাম, কিন্তু তিনি বললেন, তোর দরকার নেই, তুই গিয়ে পর। আমি চুপচাপ চলে গেলাম, কিন্তু আমার কানে এলো তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছেন। তিনি বলছিলেন, ত্রিশূল মেঘাশ্রী প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়া। এটা আমার ভালো লাগছে না। আমার মনটা ভারী হয়ে গেল। রীতিমার এই কথাগুলো আমার সন্দেহকে আরও গাঢ় করছিল। আমি ভাবলাম, বাবার যত্ন কি সত্যি অতিরিক্ত? সেই রাতে বাবা মার ঘরে এলেন। তিনি বললেন, মা, আমি তোকে একটা কথা বলতে চাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি বললাম, কি কথা বাবা, এবার বল। তিনি একটু থেমে বললেন, আমি তোর জন্য একটা বড় স্বপ্ন দেখি, কিন্তু এখনও সেটা বলার সময় হয়নি। আমি বললাম, বাবা, তুমি এমন রহস্য করছো কেন? আমাকে বলো না। তিনি শুধু হাসলেন আর বললেন, সব সময় হলে বলবো। পরের দিন আমি বিনয়ের সঙ্গে স্কুলের কাছে লেকের পাশে বসে গল্প করছিলাম। বিনয় আমার কাছের বন্ধু, যাকে আমি আমার মনের সব কথা বলতে পারতাম। আমি বললাম, বিনা, আমার মনে হয় বাবা কিছু গোপন করছেন। তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। বিনয় বলল, মেঘাশ্রী, তুই বেশি চিন্তা করছিস। তোর বাবা তোকে অনেক ভালোবাসেন। হয়তো তিনি তোর ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করছেন। বিনয়ের কথায় আমার মন একটু শান্ত হলো, কিন্তু পুরোপুরি নয়। এক সন্ধ্যায় আমি বাড়ির উঠোনে বসেছিলাম। বাবা এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, মা, তুই যদি কখনো আমাকে ভুল বুঝিস তাহলে আমাকে বলিস, আমি সব ঠিক করে দেব। আমি বললাম, বাবা, আমি তোমাকে কখনো ভুল বুঝব না। তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু তার চোখে যেন একটা গভীর চিন্তা ছিল। তিনি বললেন, মা, আমি শুধু চাই তুই সুখী হোস। তার কথায় আমার মন গলে গেল, কিন্তু তার চাহনিতে যেন কিছু একটা অজানা উদ্বেগ ছিল। রীতিমার অসন্তোষ আরও তীব্র হচ্ছিল। একদিন আমি শুনলাম তিনি বাবাকে বলছেন, তুমি মেঘাশ্রীর সঙ্গে এত সময় কাটাও কেন? এটা ঠিক না। বাবা বললেন, রীতিমা, তুমি আমার মেয়েকে ভুল বুঝছ। আমি ওর বাবা, আমি ওর ভালো চাই। তাদের তর্ক শুনে আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম, বাবা কি সত্যিই কিছু গোপন করছেন, নাকি রীতিমা ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছেন? আমার মনের ভেতর সন্দেহের জাল আরও জটিল হয়ে উঠছিল। বাবার প্রতিটি কথা, তার চাহনি, তার দ্বিধা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। আমি চাইছিলাম বাবার উপর পূর্ণ ভরসা রাখতে, তার ভালোবাসাকে একজন বাবার মতোই দেখতে। কিন্তু রীতিমার কথাগুলো আমার মনে অস্বস্তির মতো ছড়িয়ে পড়ছিল। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করতাম যে বাবার ভালোবাসা শুধুই প্রীতিসুলভ, কিন্তু তার কিছু আচরণ আমাকে বিভ্রান্ত করছিল। একদিন সকালে আমি স্কুল থেকে ফিরে দেখলাম বাবা বাড়িতে নেই। রীতিমা অদ্রিপকে নিয়ে ব্যস্ত ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা, বাবা কোথায়? তিনি কঠিন গলায় বললেন, তোর বাবা বাইরে গেছেন, তুই নিজের কাজে মন দে। আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম, কিন্তু আমার কানে এলো তিনি ফোন এ কারো সঙ্গে কথা বলছেন। তিনি বলছিলেন, ত্রিশূল মেঘাশ্রীর জন্য অনেক কিছু করে, কিন্তু আমার ছেলের কথা ভাবে না, ওর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। আমার মনটা ভারী হয়ে গেল। রীতিমার এই কথাগুলো আমার সন্দেহকে আরও গাঢ় করছিল। সেই রাতে বাবা বাড়ি ফিরলেন। তিনি আমার ঘরে এসে বললেন, মা, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। তিনি আমাকে একটা নতুন নোটবুক দিলেন। আমি খুশি হয়ে বললাম, বাবা, তুমি এত ভাব কি করে? তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা দ্বিধা ছিল। আমি লক্ষ্য করলাম তিনি কথা বলতে বলতে দরজার দিকে তাকাচ্ছেন। আমি বললাম, বাবা, তুমি কিছু লুকোচ্ছ তাই না? তিনি দ্রুত বললেন, না মা, কিছুই না, তুই বেশি ভাবিস। পরের দিন আমি বিনয়ের সঙ্গে লেকের পাশে বসে গল্প করছিলাম। আমি তাকে বললাম, বিনা, আমার মনে হয় বাবা কিছু গোপন করছেন। তিনি আমাকে কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। বিনয় বলল, মেঘাশ্রী, তুই বেশি চিন্তা করছিস। তোর বাবা তোকে অনেক ভালোবাসেন। হয়তো তিনি তোর জন্য কিছু সুরপ্রিসে প্ল্যান করছেন। বিনয়ের কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু আমার সন্দেহ পুরোপুরি যায়নি। এক সন্ধ্যায় আমি ছাদে বসেছিলাম। বাবা এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, মা, আমি তোকে একটা কথা বলতে চাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি বললাম, কি কথা বাবা, এবার বল। তিনি একটু থেমে বললেন, আমি তোর জন্য একটা বড় পরিকল্পনা করছি, কিন্তু এখনও সেটা বলার সময় হয়নি।
আমি বললাম, বাবা তুমি এভাবে রহস্য করছো কেন, আমাকে বলো। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা গোপন চিন্তা ছিল। তিনি বললেন, শুধু আমার উপর ভরসা রাখ। মা রীতিমার অসন্তোষ আরও তীব্র হচ্ছিল। একদিন আমি শুনলাম তিনি বাবাকে বলছেন, তুমি মেঘাশ্রীর সঙ্গে এত সময় কাটাও কেন, এটা ঠিক না। বাবা বললেন, রীতিমা তুমি আমার মেয়েকে ভুল বুঝছ। আমি ওর বাবা, আমি ওর ভালো চাই। তাদের তর্ক শুনে আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম বাবা কি সত্যিই কিছু গোপন করছেন, নাকি রীতিমা ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্কে ভুল ধারণা তৈরি করছেন। একদিন আমি স্কুল থেকে ফিরে দেখলাম বাবা আমার জন্য একটা নতুন ব্যাগ কিনে এনেছেন। আমি খুশি হয়ে বললাম, বাবা তুমি এত কিছু করো কেন? তিনি বললেন, মা তুই আমার লক্ষ্মী, আমি তোর জন্য সব করব। কিন্তু আমি লক্ষ্য করলাম তিনি কথা বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছেন, যেন কেউ শুনছে কিনা তা দেখছেন। আমি বললাম, বাবা তুমি এমন করছো কেন, কিছু হয়েছে? তিনি বললাম, না মা, কিছুই না, তুই কোনো চিন্তা করিস না। এমন অবস্থায় যেন বন্ধুরা আমার জীবনটা যেন আরও রহস্যময় গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছিল। বাবার প্রতিটি কথা, তার চাহনি, তার গোপনীয় আচরণ আমার মনের সন্দেহের জাল বুনছিল। আমি চাইছিলাম বাবাকে পুরোপুরি বিশ্বাস করতে, কিন্তু রীতিমার কথাগুলো আমার মনের শান্তি কেড়ে নিয়েছিল। আমি জানতাম এই রহস্যের উত্তর না পেলে আমার মন কখনো শান্ত হবে না। তাই আমি ঠিক করলাম বাবার সঙ্গে খোলা খুলে কথা বলবো। একদিন সন্ধ্যায় আমি বাড়ির ছাদে বসেছিলাম। বাবা এসে আমার পাশে বসলেন। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, বাবা তুমি আমার সঙ্গে এমন রহস্যময় আচরণ করছো কেন? তুমি কিছু বলতে চাও, কিন্তু বলছো না আমাকে। বলো আমি তোমার মেয়ে। বাবা প্রথমে চুপ করে রইলেন, তারপর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, মা তুই ঠিক বলেছিস। আমি অনেকদিন ধরে তোকে একটা কথা বলতে চাই, কিন্তু সুযোগ পাইনি। আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি বললাম, কি কথা বাবা, এবার বলো। বাবা একটু থেমে বললেন, মা তোর মা মারা যাওয়ার পর আমি তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তায় ছিলাম। আমি চাইতাম তুই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াস। তাই আমি তোর জন্য ব্যাংকে একটা ডিপিএস খুলেছিলাম। আমি অবাক হয়ে বললাম, ডিপিএস? তুমি এটা কখনো বলনি। বাবা হাসলেন, না মা, আমি কাউকে বলিনি, এমনকি তোর সৎ মাকেও না। বাবা আরও বললেন, এই ডিপিএসের টাকা তোর ভবিষ্যতের জন্য। আমি চাই তুই তো পড়াশোনা শেষ করে নিজের স্বপ্ন পূরণ করিস, কিন্তু আমি ভয় পেতাম যদি রীতিমা এটা জানতে পারে, তাহলে সে হয়তো টাকাটা নিয়ে নেবে। তাই আমি সবসময় এদিক ওদিক তাকিয়ে কথা বলতাম, যেন কেউ না শুনে। আমার চোখে জল এসে গেল। আমি বললাম, বাবা তুমি আমার জন্য এত কিছু করেছ, আর আমি তোমাকে ভুল বুঝেছি। বাবা আমার হাত ধরে বললেন, মা আমি জানতাম তুই আমাকে ভুল বুঝতে পারিস। তোর সৎ মার কথাগুলো তোর মনে সন্দেহ জাগিয়েছে, কিন্তু আমি তোর বাবা, আমি কখনো তোর ক্ষতি চাইব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা আমি তোমাকে ভুল বুঝেছি। আমার মনে হয়েছিল তুমি কিছু গোপন করছো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমার জন্য কতটা করেছো। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, মা তুই আমার লক্ষ্মী, আমি শুধু তোর সুখ চাই। পরের দিন আমি বিনয়ের সঙ্গে লেকের পাশে বসে সব কথা বললাম। বিনয় হেসে বলল, দেখলি, আমি বলেছিলাম না তোর বাবা তোকে অনেক ভালোবাসেন, তিনি তোর জন্য এত বড় স্বপ্ন দেখেছেন। আমি বললাম, হ্যাঁ বিনয়, আমি বাবাকে ভুল বুঝেছিলাম। তিনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি সন্দেহ করেছি। বিনয় বলল, এখন থেকে বাবার উপর ভরসা রাখ, তিনি তোর পাশে আছেন। রীতিমার সঙ্গে বাবার সম্পর্ক আরও টানাপোড়েন হয়ে গেল। তিনি বাবার প্রতি অভিযোগ করতেন, কিন্তু বাবা শান্ত থাকতেন। আমি বুঝতে পারলাম বাবা আমার জন্য তার সব কিছু সহ্য করেছেন। আমি ঠিক করলাম বাবার স্বপ্ন পূরণ করব। আমি পড়াশোনায় মন দেব, নিজের পায়ে দাঁড়াব। বাবার ডিপিএসের টাকা আমার ভবিষ্যতের জন্য রইল, কিন্তু তার চেয়ে বড় ছিল বাবার ভালোবাসা। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, ভালোবাসা ও বিশ্বাস পরিবারের মূল স্তম্ভ। ভুল বোঝাবুঝি আমাদের মনে সন্দেহের ছায়া ফেলতে পারে, কিন্তু খোলামেলা কথোপকথনের মাধ্যমে সব রহস্যের সমাধান সম্ভব। কাউকে সন্দেহ করার আগে তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। একটি বিশ্বাসপূর্ণ সম্পর্কই জীবনের প্রকৃত শক্তি, যা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।